এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে একটু সাউন্ডে প্রবলেম হবে, পেছনে সোমবার ক্লাস চলছে। আজকে শনিবার, আজকের অফিসও ছিল, বাট ও অফিস হাফ করবে হাফ ক্লাস করবে, সেজন্য এখন ওর ক্লাস চলছে, তো একটু ইগনোর করো ওই দিকের সাউন্ড। আজকে প্রথমেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 11টা হবে। তো 12টার দিকে ও অফিস যাবে, তো সাথে কিছু টিফিন নিয়ে যাবে। এমনিতে আমাদের এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর তো আমরা লাঞ্চ করি, কিন্তু লাঞ্চের টাইমে ও আসতে পারবে না, তো সেই জন্য বলছে যে একটু কিছু দিয়ে দিতে সঙ্গে। তো তাড়াহুড়ো করে প্রথমে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মটর ডাল, মানে ঘুগনির মটর যেটাকে বলে আর কি। কালকে রাত্রে কি ভেবে ভেজানো হয়েছিল জানি না, তো পেয়েছি, ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। আর আমাদের ঘরে আগের থেকেই আটা মাখা থাকে 1-2 দিনের, তো সেটা থাকাতে আমার খুব ইজি, তো পটাপট বানিয়ে নেব। 11টা বেজে গেছে, 12টার মধ্যে আমার কমপ্লিট করতে লাগবে, তো চলো তাড়াতাড়ি খতম করি জিনিসটা, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সারাদিন তোমাদের সাথে যা যা হবে সবকিছু শেয়ার করব। আজকে উইকেন্ড, আশা করি সবার অনেক কিছু প্ল্যান আছে। আমার ইদানিং আর কোনো প্ল্যান থাকে না, শনি রবিবার আমার পুরো প্যাকড আপ থাকে। তো চলো শুরু করি, ঠিক আছে? বাকি কথা পরে হচ্ছে। সকাল থেকে কি গরম বাবারে বাবা, বাড়ি থেকে বেরিয়ে যে 1-2টা কাজ করব এটা পর্যন্ত মানে ইচ্ছে করে না, এত গরমে। একে তো আমি বাড়ি থেকে বেরিয়েই না, আমার পছন্দই না বাড়ি থেকে বের হওয়া, মানে স্পেশালি গরমে। এই যে আমার ঘুগনি রেডি। আজকে আর রেসিপি দেখানোর টাইম নেই, 1 ঘন্টার মতো হাতে ছিল। পরোটা বানিয়েছি, ঘুগনি বানিয়েছি, আর টিফিনও প্যাক করা হয়ে গেছে। এই যে ঘুগনি, আর এই 2 বক্সের মধ্যে পরোটা আছে। এখানে চাটনি, একটু আচার আর পেঁয়াজ। হো গেয়া মেরা কাম। বাজে এখন 1:30। আমি আর মোটু একটু বেরিয়েছি। কেমন শয়তান হলে সকালবেলা আমারে কইলো 12টার সময় অফিস যাবে। আমি রান্না বাড়া কইরা এত গরমের মধ্যে বিজ্জা বাজ্জা বানাইলাম, পরোটা হয়েছে। যাবো বলেছি, আজকে তো আমার ক্লাস আছে, কিন্তু আমি ভেবেছিলাম আজকে হয়তো বা অফিস থেকে ক্লাস করতে হবে, কারণ আমাদের একটা আজকে ইম্পর্টেন্ট কিছু ডেলিভারেবল ছিল। বাট ঠিক আছে, সেটা সামলে গেছে, আমার কলিগসরা আমার বিহাফে ওটা সামলাতে পারছে দেখে আমি বললাম যে ঠিক আছে তাহলে থাক, আর যাবো না। কারণ অফিস গেলে যেহেতু আমি সেক্রেটারিয়েটে বসি, তো অনেক জায়গা থেকে ডাক আসে পুরো দিনে, তো ক্লাস করতে অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আইএস অফিসার ফাইএস অফিসাররা ডাক দিলে তো আর বলা যাবে না যে স্যার আমি ক্লাস করছি, এখন আসতে পারবো না। তো তার জন্য আমার আইডিয়া থাকে যে অ্যাটলিস্ট শনিবারটা কাটিয়ে দিতে পারলে আমার ক্লাসটা আমার করতে সোজা হয়। সেটাই আর কি, বাড়িতে ক্লাস করাটা তো অনেক ইজি। যাই হোক, আজকে সকালবেলা সেজন্য আমার তো ঠিক আছে, ওর প্রবলেম আছে, ও বাড়িতে থেকে গেল বা অফিস গেল, আমার তো এক্সট্রা একটা পরিশ্রম হয়ে গেল। মানে কি সুন্দর সকালে আমার টিফিন সবকিছু রেডি ছিল, তো আমি ভেবেছিলাম আজকে করতে লাগবে না, ফালতুক আমার পরিশ্রম। যাই হোক, এখন আমি আর ও একটু বেরিয়েছি, যেহেতু শনি রবিবার তো পুরো ক্যান্সেলই হয়ে গেছে আমাদের বের হওয়া। তো আমার আজকে ক্লাস নেই আর কি, একটা স্লটে, তার জন্য এই টাইমটা ফ্রি, আবার 3টে থেকে ক্লাস আছে। তো এই ফাঁকে যাচ্ছি এখন একটু মূর্তি দেখতে। অ্যাকচুয়ালি সেদিন আমরা সবাই, আমি আর ও গিয়ে মূর্তি অর্ডার দিয়ে এসেছিলাম। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে অর্ডারটা আমি দিয়েছি, তো উনি বলেছিলেন আর কি যে একটু মাঝে মাঝে যাতে এসে আমি দেখে যাই। আর আমারও তো কিউরিয়াসিটি আছে, আমি একটা মডেল দিয়ে এসেছি, উনি ঠিকভাবে বানাতে পারছে কি পারছে না সেটা তো আমার দেখতে লাগবে। তো সেই জন্যই আমি আর মোটু যাচ্ছি এখন মূর্তির ওখানে। এত হাইফাই কোনো জায়গাতে এবার দিইনি, গত 2 বছর হাইফাই জায়গার থেকে এনে টাকা শেষ। মানে মন মতো হয়েছে, নিজে পুজো করেছি, মন মতো হয়নি সেটাও বলবো না, আবার হয়েছে সেটাও বলবো না, ঠিক আছে? তো এবার একদম মানে ছোট্টখাট্ট একটা দোকান থেকে ট্রাই করছি। আমি জানি উনি মানে যদি ভালোভাবে মানে করে ভালো হবে। তো চলো দেখি আমার কতটুক হচ্ছে ওখানে। গণপতি তো করা শুরু হয়ে গেছে, বলেছিল এই মাসের প্রথম থেকে বানানো শুরু করবে। তো চলো দেখতে। হ্যাঁ, আইলাম দেখতে কতটুকু কি বানাইছো। বাও, এটা তোমারে কইছি না নিচের কাঠানটা আর মূর্তিটা এত ছোট করে লাইছো। মূর্তিটা বেশি ছোট হয়ে গেছে, আমার মূর্তিটা এত ছোট হয় না।
আর তোমারে কইলাম নিচের কাঠামটা যাতে একদম দেখছো না তোমার ছবিটা সব রেডি আছে এখন কি বিপদ না শুনি না বিশ্বকর্মা ও ইয়েস এবার সব দেখতে হতো হ্যাঁ মনসা বিশ্বকর্মা গণেশ অনেক হতো একটু তালে বেতাল করতে জানতাম বুঝতেছি আমি হেলদি আমি কই না তুমি তো ফোন করছো না এরপর আমি দেখাই না আমি ফোন করলাম আমি কালকে ঘুরে পূজা বিশ্বকর্মা পূজা কবে সেপ্টেম্বরের 27 তারিখ 17 তারিখ পূজা তো দুপুরে গণেশ পূজা তো দুপুরে বিশ্বকর্মা তো দুপুরে পূজা তো তুমি আমার তাড়াতাড়ি গণেশ পূজাকে লিখা সরি বিশ্বকর্মা মূর্তি কে লিখা বানাইতেছ এখন শুধু বললাম শুধু গণেশ বিশ্বকর্মা বেশি দুধ বিক্রি হয় আর কি ঠিক আছে ধরো তাহলে আমি 1-2 দিন পরে আমু আবার ঠিক আছে আমি কইলাম কিন্তু যে ফটো ছবিটা দেখা নাইলে কিন্তু পুরো উল্টা লাস্ট মোমেন্টে যদি তুমি আমারে কেসা তো আমি কিন্তু কানতে কানতে যামু এখান থেকে আমি কইতেছি আগে আমি একদম বাসায় দিয়ে যামু তোমার দোকান কান্দা হ্যাঁ করি না তো এর লিগেই তো তোমারে কয়ে যেতেছি তো চল বাই ঠিক আছে আইগা হ্যাঁ কি বাতাস দেখছো সেরা বাতাস আমার এই ঘরটার মধ্যে খুব ভালো বাতাস আসে আমি যখন এখান থেকে চলে যাব আমি কোনো কিছু মিস করি বা না করি আমার এই ঘরটাকে আমি খুব মিস করব আমার এটা বেস্ট ঘর যখন বাতাস আসে খুব ভালো বাতাস আসে বাই দেবে আমরা আমরা 3টের সময় বাড়ি চলে এসেছিলাম এখন বাজে হচ্ছে 6:30 বাইরে এখনো তোমরা হালকা হালকা আলো দেখতে পাচ্ছ তাই না তো সেই আর কি একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম দেখতে দেখতে না অন্ধকার ছিল এতক্ষণ সাডেনলি লাইটটা জ্বললো আমার মানে পুরো চোখটা আমি আর খুলতে পারছি না আমি আর সৌম্য মিলে যাচ্ছি একটু সামনেই যাব এই সন্ধ্যার সময় ঘুরে একটু কুচকাচ খাওয়া আর কি তো সেটার জন্যই যাচ্ছি দেখি কি খাওয়া যায় চলো বাজে এখন 11:30 এখন ঘুমানোর পালা রাতে তো ডিনার করি না তো এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম সৌম্য ওই ঘরে কিছু অফিসের কাজ করছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি জানি ব্লগটা একদম ছোট হয়েছে বাট যাই হোক হয়েছে তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে কাল